أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এই সবকটা পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা পড়েছিলাম না, খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এই পৃষ্ঠাটা আমরা পড়েছিলাম। তো এখানে আমরা জানছিলাম কি যে এই আলিফের মতো লম্বা দেখা যায়, এটাকে বলা হয় কি খারা জবর। খারা এদিকে সবাই খেয়াল করেন পড়ার দিকে, এই যে আলিফের মতো লম্বা দাড়ি দেখা যায় এটাকে বলা হয় কি খারা জবর। নিচে যে আছে এটাকে বলা হয় কি খারা জের, খারা জের, নিচে থাকলে জের, উপরে থাকলে জবর। আর এই যে পেশের মতো দেখা যায় উল্টা, এটাকে বলা হয় কি উল্টা পেশ। এটাকে কি বলা হয়? উল্টা পেশ। একটু খেয়াল করেন, এই যে পেশ আছে না কাফের উপর, কাফের উপর পেশ আছে কেমন সোজা, আর এখানে আছে উল্টা। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কি করে পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে তানিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ তানিয়া পড়িতে হয়। আবার বলেন, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে। খারাজবর খারাজে উল্টা পেশ হইলে। আবার খারা জবর খারাজের উল্টা পেশ হইলে খারাজবর খারাজে উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ তানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। ইয়াকে মধ্যে তবাইন বলে। যেমন যেমন বা খারা জবর বা, বা খারাজবর বা, ইয়া খারা জবর ইয়া, ইয়া খারাজবর ইয়া, র খারা জবর র, র খারাজবর র, হামজা খারাজের ই, হামজা খারাজে ই, হামজা খারাজের ই, হামজা খারাজে ই, হা খারাজের হি, হা খারাজে ই, ওয়া উল্টা পেশ ও, ওয়া উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ ও। হামজা উল্টা পেশ উ। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কয় আলিফ টানা পড়তে হয়? এক আলিফ। মনে থাকবে, যে কোনো হরফের উপর এরকম চিহ্ন থাকলে এক আলিফ টানে পড়তে হবে, মানে হরকতের সাথে। এই যে বা খারা জবর বা, হামজা খারাজের এ, ওয়া উল্টা পেশ ও, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ ও। পারবেন না এগুলা? তো আলহামদুলিল্লাহ আমরা এর পূর্বে যেটা শিখছিলাম সেটা হচ্ছে কি হরকত এবং তানবিন। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। ঠাস করে বলবেন, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। আমরা এই পৃষ্ঠায় পড়ছিলাম, একটু পিছনে খেয়াল করেন, এই যে হরকতের পৃষ্ঠা আমরা পড়ছিলাম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলে। তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ। তারপর তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ। আমরা এই যে হরকত এবং তানবিন বিশিষ্ট হরফ দ্বারা কয়েকটা হরফ মিলে একটা করে শব্দ আমরা পড়েছি। এই যে আবাদান, আহাদুন, আখজা, আদিনা, এগুলায় কি হবে না? টান হবে না, কারণ এগুলা হরকত এবং তানবিন বিশিষ্ট হরফ, এই জন্য কী হবে না? টান হবে না। আচ্ছা, তাহলে আমরা এই পৃষ্ঠা তো শিখছি গতকালকে। তো এখন কথা হচ্ছে পরের পৃষ্ঠাটা উল্টান, পরের পৃষ্ঠাটা উল্টান। তো এখানে খেয়াল করে দেখেন, এই পৃষ্ঠায় খেয়াল করেন, এই যে ছোট্ট করে লেখা আছে মিম দাল, মিমের উপর জবর, এখানে আছে দাল। এটার অর্থ হচ্ছে কি জানেন? মাদ। এটার অর্থ কি? মাদ মানে কি? ওই যে মদ আমরা পড়ছি না, মদ মোট 10 প্রকার, এটা হচ্ছে কি একটা মদ, মদের চ্যাপ্টার, বুঝতে পারছেন? আবার এখানেও আমরা পড়ছি কি মদ, খারা জবর খারাজের উল্টা পেশ, এটা হচ্ছে কি মধ্যে তবাই। তদ্রূপভাবে এটাওটা কি? এটাও হচ্ছে কি মধ্যে তবাই। এখন খেয়াল করেন, দেখেন বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, বাবু বি,
বাবু বি আচ্ছা, এখানে এক আলিফ করে কি টান হয়েছে না? এটা হচ্ছে কি মধ্যে তবাই। কিভাবে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ, পেশের বাম পাশে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজমালা ওয়াও, মদের হরফ। মদের হরফ, জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মদের হরফ। জজমালা ইয়া, মদের হরফ, মদের হরফ হইলে মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে, তাহার ডান দিকে হরকতের সঙ্গে হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহা কেউ মধ্যে তবাই বলে, ইহাকেই মধ্যে তবাই বলে। যেমন যেমন বাবুবি। বাবু বি, তাহলে বুঝতে পারছেন জবরের বাম পাশে খালি এই যে খেয়াল করেন, বায়ের উপর কি আছে? জবর আছে। এখানে আলিফ কি খালি, এই জন্য এটা কি হচ্ছে মদের মধ্যে তবাই, মানে মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, তারপর পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে বায়ের উপর পেশ আছে, পরে আছে কি ওয়াও, ওয়াওর ওপর কি আছে? সাকিন আছে। তো এটাও কি মদের হরফ, মানে মধ্যে তবাই বু। এই যে জের আছে কিসের নিচে? বায়ের নিচে। তারপরে ইয়া আছে, ইয়ার ওপর কি আছে? সাকিন আছে, বায়ে জের বি। তাহলে এখানে কি হবে? মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। বুঝতে পারছেন মধ্যে তবাই? তাহলে মধ্যে তবাই আমরা কয়টা পেলাম? দুইটা পাইছি। একটা হচ্ছে খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এটাকে কি বলা হয়? মধ্যে তবাই বলা হয়। এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তারপর জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে কয় আলিফটা নিয়ে পড়তে হয়? এক আলিফ। ইহাকেও মধ্যে তবাই বলে। তাহলে মধ্যে তবাই কয়টা? দুইটা। খারাজ জবর খারাজের উল্টা পেশ, এবং জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এটা কি মধ্যে তবাই? পারবেন না? আচ্ছা, এখন ধরেন তালিফ জবরতা, তাই চলতা, তাও পেশ তু, তাই পেশ তায়াজের তি, তাই দিলতি, তা তু তি, তা তুতি, সালিফ জবর সা, সালিম জলসা, সাওয়া পেশ সু, সাইপেসু, সায়াজের সি, সাইলেলসি, সা সু সি, সাসুসি, হালিফ জবর হা, হাজুরহা, হাওয়া পেশ হু, হাইপেশু, হায়াজের হি, হাজরহি, হা হু হি, আহুহি, খালিফ জবর খ, খালিদুল খ, খাওয়া পেশ খু, খোপেশু, খয়াজের খি, খোয়েজেলখি, খা খু খি, খখুখি, রালিফ জবর র, ললিজল, রা পেশ রু, লোপেশলু, রায়াজের রি, লেজেলি, রা রু রি, ললিলি, এই, রা রু রি, ললুলি, জালিফ জবর জা, জাজুজা, জা পেশ জু, জাজু, জায়াজের জি, জাজেজি, জা জু জি, জাজিজু, তালিফ জবর ত, তজলতা, ত পেশ তু, তবেশু, তায়াজের তি, তেজেলতি, তা তু তি, তুতি, জালিফ জবর জ, জরিজা, জা পেশ জু, জবেজু, জায়াজের জি, জেজেলজি, জা জু জি, জাজিজি, জা জু জি, জাজি, হাসানা হাসানা, জা জু জি। জাজুজি। তো আলহামদুলিল্লাহ, আগামীকাল এটা শিখে আসবেন। হয়তো তোমাদের আর তো কয়েকদিন বন্ধ যাবে না, আমি একটু পরীক্ষা ডিউটিতে যাব, তো সেজন্য 5 দিনের মতো বন্ধ থাকবে ইনশাল্লাহ। 5 দিন পরে থেকে রেগুলার এভাবে কী করা হবে? তোমাদের পড়ানো হবে এবং ভিডিও ছাড়া হবে। তো সে পর্যন্ত ভালো থাকো, দোয়া করি, আমার জন্য দোয়া করবা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।